আজকে অনেক দিন পর ভিডিও করছি। বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাইরের রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে। ধনিয়া পাতার বিচি ফেলেছিলাম, গাছ হয়েছে, কিন্তু বৃষ্টির পানিতে এটা ভরে গেছে, জানি না বাঁচবে কিনা। কোনো গাছে ফুল নেই, কিন্তু একটা নীল ফুল ফুটে আছে একদম ওয়ালের কিনারে। সরিষা হয়েছে, অনেক সরিষা হয়েছিল, আমি কেটে রুমে রেখে দিছি। এই দুই একটা গাছে আর কি আছে এখন। নতুন পাতা বের হয়েছে গাছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর প্রচণ্ড বাতাস বাইরে, গাছের পাতা দেখলেই বোঝা যাচ্ছে। আমার পুঁই শাক গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। দেখেন কি অবস্থা, কত বড় বড় পাতা হয়েছে। আচ্ছা, এই সাইড দিয়ে একটু দেখাই, দেখেন মাশাল্লাহ কত কুশি দিয়েছে, কত পাতা। এগুলো একদিন খেতে হবে, কারণ গাছে যত পাতা তুলবো ততই বেশি হবে। কচু পাতা কিন্তু একবার তুলে খেয়ে ফেলছি, দেখেন নিচে কাটা। এখন এগুলো আবার নতুন হয়েছে। আর পুঁই শাকের পাতা দেখেন কত হয়েছে, দেখতেও ভালো লাগে। বৃষ্টির দিন আমার ভালো লাগে না, তবে গাছ সুন্দর হয় দেখে বৃষ্টির দিন আমার পছন্দের। ছোট্ট একটা মরিচ গাছ, তার উপরে আবার দুইটা মরিচও ধরেছে, আরেকটা ধরেছিল ছিঁড়ে ফেলেছি। আর নিচে একটা ফুল গাছও আছে। এই গাছগুলোতে সবচেয়ে সুন্দর ফুল হয়, একটা কলিও আছে। আর বৃষ্টির পানিতে পুরোটা ভরে আছে। গাছের পাতার কালারগুলোও অসম্ভব সুন্দর। ছোট্ট ছোট্ট ধনিয়া পাতা গাছ হয়েছে। আর এগুলো মেবি স্ট্রবেরি গাছ। পেয়ারা গাছ দেখেন কত বড় হয়েছে, বাতাসে রাখা যাচ্ছে না। আর দুই পাশে দুইটা কুশি দিয়েছে। এই ধনিয়া পাতা গাছগুলো এখন মরে যাবে, কারণ এগুলো বিচি দেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট গাছ বের হচ্ছে। মরিচ গাছে মরিচগুলো পেকে যাচ্ছে, কিছু মরিচ তো শুকায় গেছে পেকে, এগুলো আবার বিচি হবে। আবার কিছু কাঁচাও আছে, এই যে কাঁচা মরিচও আছে, এখানেও আছে। আর এই যে মরিচ তুলেছি, তুলে খেয়েছি। সরিষা গাছে সরিষা হয়েছে, ওই যে বললাম দুই একটা গাছে সরিষা আছে এখনো, বাকিগুলো আমি তুলে ফেলছি। আর বড়ই গাছ হয়েছে ভালোই। এই হলো আমার বারান্দার সর্বশেষ অবস্থা। আর আকাশের অবস্থা তো খারাপ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, ওই যে ছাদের উপর একটা গাছ না, এই যে এই গাছটা, এটা আম গাছ, এখানে কিন্তু প্রচুর আম ধরে। এবার বোঝা যাচ্ছে